শুধু তাই নয়, তার জীবন থেকে যেমন খ্রিস্টান এক লেখক তিনি পৃথিবীর সেরা সেরা ব্যক্তিদের জীবনী এক জায়গায় এনে তিনি একটা বই বের করেছেন, দ্য 100। বইয়ের নাম হলো দ্য 100, 100 মানুষের জীবনী তিনি লিখেছেন। তিনি যখন 100 পৃথিবীর মানুষের, অসাধারণ মানুষের জীবনী যখন তিনি লিখতে শুরু করলেন, প্রথমে এই বই যখন তিনি লিখবেন, পুরা পৃথিবীর মধ্যে তিনি সফর করে, ভ্রমণ করে তিনি অনেক শত শত হাজার হাজার মানুষের জীবনী তিনি সংগ্রহ করলেন। তাদের জীবনীগুলা তিনি গবেষণা করলেন, পড়লেন। পরে দীর্ঘ গবেষণা করার মাধ্যমে তিনি শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যখন তিনি পেলেন, তিনি পড়লেন। পড়ার পরে তিনি এত সুন্দর ব্যবস্থাপনা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে পেয়েছেন। তার শৈশব জীবনে, তার কৈশোর জীবনে, তার পুরা জিন্দেগির মধ্যে এমন সুন্দর ব্যবস্থাপনা তিনি পেয়েছেন, ও খ্রিস্টান লেখক তিনি অবাক হয়ে গেলেন। তার জীবনীগুলা গবেষণা করে করে তিনি 100 মানুষের জিন্দেগি তিনি যখন লিখতে শুরু করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি তিনি 1 নম্বরে না নিয়ে তিনি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা পৃথিবীর সকল মানুষদের উপরে স্থান না দিয়ে তিনি আর পারে নাই। অবশেষে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা তিনি দেখলেন অন্যান্য মানুষের জীবনীর সাথে তার জীবন হলো অসাধারণ। তিনি 100 মানুষের জিন্দেগি লিখতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, অন্যান্য ব্যক্তিদের, মুর্শিদের জীবন তুলনা করতে গিয়ে তিনি পাগল হয়ে গেলেন। অন্যান্য ব্যক্তিদের জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দ্বার কাছেও নেই, এমন কোনো দিক নেই। 100তে 100 ভাগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পরিপূর্ণ অসাধারণ জীবন, যার কারণে তিনি দ্য 100 তার এলাকা বইয়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি একজন খ্রিস্টান হওয়ার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা তিনি 1 নম্বরে এনেছেন। কারণ পৃথিবীর অন্যান্য মুর্শিদের জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কাছে একেবারে এতিমের মতো, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা তিনি 1 নম্বরে লিখেছেন। 1 নম্বরে লিখে দ্য 100 বইটা তিনি পরিপূর্ণ করলেন। সেজন্য আমি আপনাদেরকে যেটা বললাম সেটা হলো কি, সত্যি যদি আমরা লাভবান হতে চাই, সত্যি যদি আমরা কল্যাণ করে একটা সমাজ, রাষ্ট্র, একটা জীবন, আমাদের পরিবার যদি সুন্দর করতে চাই, আসলে যদি আমাদের জীবনটা যদি শান্তিময় করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সেখান থেকে যদি আমরা পরিপূর্ণ শিক্ষা যদি নিতে পারি, তাহলে আমাদের জীবনটা হবে সুন্দর। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল এমন সুন্দর জীবন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করলেন সূরা কলমের 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা, একমাত্র শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আজিম বলা হয়, আজিম শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইউজ করেছেন, ব্যবহার করেছেন। আজিম মানে কি? আজিম হলো যার কোনো পরিসীমা বের করা যায় না। আজিম শব্দের অর্থ হলো আজিম কত দীর্ঘ, এটা মাপার কোনো যন্ত্র পৃথিবীর মধ্যে বের হয়নি, এটা কে বলা হয় আজিম, সেটা কত গভীর।
আজিজ শব্দ কত গভীর, কত উঁচু, সেটা মাপার কোনো যন্ত্রপাতির মধ্যে কোনো পর্যন্ত বের হয়নি, সেটাকে বলা হয় আজিম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর, এত ক্লিয়ার কথা বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি এত লম্বা, কত লম্বা সেটা মাপার জন্য পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত যন্ত্র বের হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কত গভীর, কত উঁচু, সেটা মাপার জন্য এখনো পর্যন্ত যন্ত্র বের হয়নি, সেটাকে বলা হয় আজিম। আজিম শব্দ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি হলো এত বিশাল, এত সুন্দর, আল্লাহ নিজেই সার্টিফাই করেছেন কত সুন্দর, কত চমৎকার জিন্দেগি তোমাদের পরিবারের জন্য, সমাজের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগি হলো তোমাদের জন্য আসল জিন্দেগি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, ইন্তেকালের পরে সাহাবীরা তো পাগল হয়ে গেলেন। নবী থাকা অবস্থায় নবীকে যেভাবে ভালোবেসেছেন, হঠাৎ করে নবীকে হারাইয়া, নবী যখন পৃথিবীতে আর নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ সাহাবীরা পাগল হয়ে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছে, কোরআন পড়তেছে, কোরআন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বের করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কোরআন পড়ার পরেও তাদের মনের কোরআনটা পরিপূর্ণ হচ্ছে না, তাদের কি জানি অনেক কিছু তারা হারাই ফেলছে। তারা দিক বিদিক ছোটাছুটি করার পরে বিভিন্ন জ্ঞানীদের কাছে যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কিরকম ছিলেন সেটা ব্যাপারে জানতে চাচ্ছে। সাহাবীরা পাগল হয়ে যাচ্ছে। নবীকে হারাইয়া, নিজের অভিভাবককে হারাইয়া মানুষ যেভাবে পাগল পারা হয়ে যায়, ঠিক সেই রকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবীরা পাগল হয়ে যাচ্ছে। একটা দরমাল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, মায়ের কাছে গেলেন, মা আমাদের নবীর চরিত্র কি রকম ছিল, আমাদের নবীর চরিত্র কি রকম ছিলেন। কারণ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীর মধ্যে সবথেকে বেশি আপন স্ত্রী ছিলেন। এত বেশি আয়েশাকে ভালোবাসতেন, আয়েশাও আল্লাহর নবীকে ভালোবাসতেন, খুব তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। আসহাবে রাসূলের জীবন কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পণ্ডিত আব্দুল মুরাদ, তিনি সাহাবীদের জীবন কথা তিনি লিখতে গিয়ে আসহাবে রাসূলের জীবন বইয়ের নাম 5 খণ্ড, 1 থেকে 4 পর্যন্ত সাহাবীদের জীবনী, 1 থেকে 4 পর্যন্ত সাহাবীদের জীবনী, 5ম খণ্ডটা হলো শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীর জীবনী। 314 পৃষ্ঠার একটা বই, 314 পৃষ্ঠার একটা বই। মায়েশা সম্পর্কে লিখতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত 154 পৃষ্ঠা, 154 পৃষ্ঠা শুধু আয়েশাকে নিয়ে তিনি লিখেছেন। বিশাল এক লেখা, আমি নিজে পড়তে গিয়ে অবাক হয়ে গেলাম। একবার নয়, 6-7 বার আমি নিজে পড়লাম। যত পড়ি তত ভালো লাগে। আয়েশার জিন্দেগি এত তীক্ষ্ণ মেধাবী ছিলেন, এত জ্ঞানী ছিলেন, এমন কোন দিক ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিগুলা তার হুবহুই মুখস্থ রয়েছে। এত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন হযরত আয়েশা, এত বেশি বুদ্ধিমান ছিলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়েশাকে আল্লাহর নবীর সাথে বিয়ে পড়াই দিয়েছিলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একটা জীবনে তিনি ইন্তেকাল করবেন, তাকে তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি, যে জিন্দেগির মধ্যে পুরা সমগ্র পৃথিবীর মানুষের জন্য কল্যাণ, তার জীবন অনুসরণ করলে তাদের জীবনী, পরিবারের, সমাজের, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ
চিরসুখীময় জান্নাতের অধিকারী হতে পারবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়েশাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ পড়াইয়া তার জিন্দিগির কথাগুলো মুখস্থ করাই রাখছিলেন। এত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন আয়েশা। এমন কোনো দিক ছিল না। তৎকালীন বাঘা বাঘা কোরআনের পণ্ডিত, হাদিসের পণ্ডিতদেরকে পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধমক দিয়েছেন, তোমরা তো ঘন ঘন কথা বলে যাও। রাইসুল মুফাসসিরিন আব্দুল বিন আব্বাসকে পর্যন্ত তিনি এই ধমকের সুরে কথা বলেছেন। আব্দুল বিন উমরকে পর্যন্ত তিনি ধমক দিয়ে কথা বলেছেন, তোমরা এইভাবে যদি কথা বলে যাও তাহলে তোমরা কি করবা? নবীর জিদ্দিগুলো তোমাদেরকে মনে রেখে পৃথিবীর মানুষের কাছে তোমাদেরকে প্রচার করে দিতে হবে। সেজন্য হাদিসের মধ্যে এসেছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা কথাও যদি নবীর পক্ষ থেকে তোমরা যদি জেনে থাকো সেটা নিয়ে তোমরা পৃথিবীতে সফর করো, পৃথিবীর মানুষকে তোমরা জানিয়ে দাও, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও। এটা ফরজ। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আমর সিকে ব্যবহার করা হয়েছে এখানে আদেশ সূচক। সেজন্য আমি বলতে চাইছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবাই মায়েশা সিদ্দিকার ঘরে চলে গেলেন, মা আমাদের নবীর চরিত্র কিরকম ছিলেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি আল্লাহর কালাম পড়ো না? মায়েশা বলছেন, ও গো রাসূলুল্লাহ সাহাবীরা, ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর 900 কোটি মানুষকে তিনি বলেছেন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ক্বালাত আয়েশাতা কানা হুরুকুল কুরআন। মায়েশা বলছেন কি, নবীর চরিত্র ছিল হুবহু কোরআন। মায়েশা বলছেন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীদেরকে বলছে, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা যদি কোরআন পড়ো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জিজ্ঞাসা করার জন্য আমার কাছে কেন আসছো? তোমরা যদি কোরআন পড়ো, কোরআন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো চরিত্র। দেখেন কত সুন্দর কথা বলেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা কলমের মধ্যে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওয়া ইন্নাকা লাআলা হুলুকিন আযীম। অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো বিশাল চরিত্র অধিকারী। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জানার জন্য আমরা কোরআন পড়ি না। আমাদেরকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমরা জানতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ রাওয়াহুল মুসলিম। প্রখ্যাত সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহি, সর্বোত্তম বাণী হলো কিতাবুল্লাহ। পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম বাণী হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এটা হলো সর্বোত্তম বাণী, সর্বোত্তম কথা হলো কি আল্লাহর কিতাব। ওয়াহাইরুল হাদি, সর্বোত্তম রাস্তা হলো হাদি মুহাম্মদ, সুন্দর রাস্তা হলো, সুন্দর পন্থা হলো, সুন্দর নিয়ম হলো, সুন্দর ব্যবস্থাপনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। 23 বছরের জিন্দেগি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি হলো পৃথিবীর মানুষের জন্য সুন্দর ব্যবস্থাপনা। এই সুন্দর ব্যবস্থাপনা আমরা যদি ভোট দেওয়ার মাধ্যমে, কোরআনকে ভোট দেওয়ার মাধ্যমে যদি সংসদে যদি পাঠাতে পারতাম, তাহলে আজকে বাংলাদেশের এই জীবন, বাংলাদেশের সমাজের রাষ্ট্র হতো কোরআন এবং হাদিসের আলোকে হতে পারত। কারণ কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান যাদের আছে তাদেরকে তো আমরা তো সংসদে পাঠাতে পারতেছি না। আমরা কয়েকজনে দিলে কি হবে? আমরা কিন্তু এই কেন্দ্রের মধ্যে 1601 ভোট আমরা দিয়েছি, কিন্তু আরো অনেক কেন্দ্রের মধ্যে আমরা তো সেভাবে দিতে পারিনি। এইভাবে যদি আমরা বাংলাদেশের প্রত্যেকটি কেন্দ্রের মধ্যে যদি ভোট দিতে পারতাম, 1601 ভোট আপনারা দিয়েছেন এখানে, এইভাবে যদি তিনগুণ আপনারা বউ বাচ্চাদেরকে বলে তিনগুণ
ইসলামকে আপনারা সমর্থন দিয়েছেন এখানে। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি কেন্দ্রের মধ্যে দিয়ে এবার যদি ভোট দিতে পারতেন তাহলে অবশ্যই কোরআনের রাজ এই দেশের মধ্যে কায়েম হতে পারত। আপনাদের জিন্দেগির মধ্যে আপনারা দেখে যেতে পারতেন, কবরে হাসরে সকল ক্ষেত্রে আল্লাহকে বলতে পারতেন, ই আল্লাহ, তোমার রাজকে, তোমার দিনকে, তোমার কোরআনকে কায়েম করার জন্য তোমার পক্ষে আমরা ভোট দিয়েছি, তোমার রাজ কায়েম করে আমরা এসেছি। জিন্দেগির মধ্যে কোনো আমল করতে না পারলেও অন্ততপক্ষে একটা ভোট দিয়ে হলো তোমার রাজ কায়েম করে এসেছি আমরা, সেটার উসিলা হলো তুমি আমাদের জিন্দেগির অপরাধগুলো ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কি নেই, তিনি সব অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারে। সেজন্য বলতে চাইছিলাম, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, এই জিন্দেগিকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করেছেন, এভাবে আমাদেরকে ইসলামকে রায় দিতে হবে। সেজন্য মুসলিম শরীফের মধ্যে, হাদিসের মধ্যে এসেছে কি, সর্বোত্তম ব্যবস্থাপনা হলো, সর্বোত্তম নিয়ম হলো, সর্বোত্তম শান্তির সমাজ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ। মদিনা থেকে, মদিনার রাষ্ট্র থেকে, 10 বছরের মদিনার রাষ্ট্র থেকে আপনাদের জিন্দেগি, আপনাদের ব্যবস্থাপনা নিতে হবে। 30 বছরের সাহাবীদের সার খলিফার জিন্দেগি থেকে আমাদেরকে নিয়ম নিতে হবে, ব্যবস্থাপনা নিতে হবে। সেটা হলো আমাদের জন্য আসল ব্যবস্থাপনা। আমাদের জন্য অন্য কোনো রাষ্ট্র অনুকরণীয়, অনুসরণীয় হতে পারে না। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, অনুকরণ করার মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার মাধ্যমে, আল্লাহকে বিশ্বাস করার মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার মাধ্যমে একমাত্র সেই জীবন হবে আমাদের জন্য আসল ইমান। ইমানকে সেভাবে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমাদের মধ্যে কেউ কখনো ইমানদার হতে পারবে না, তোমাদের মধ্যে কেউ ইমানদার হিসেবে দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী, যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, আমি যদি তার কাছে যদি বেশি প্রিয় না হই। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলতেছে, আমি নবী যদি তার কাছে যদি বেশি প্রিয় না হই, কার থেকে? মিন ওয়ালিদিহি, তোমার ছেলে সন্তান, ওয়া ওয়ালাদিহি, তোমার পিতামাতা, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি নবী যদি তোমার কাছে, তোমাদের কাছে যদি বেশি প্রিয় না হই। দেখেন হাদিস, আমি নবী যদি, তোমার ছেলে সন্তান, তোমার মা বাপ, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে যদি আমি নবী যদি বেশি প্রিয় যদি না হই, তাহলে তোমরা কখনো ইমানদার হতে পারবে না। দেখেন, আমি নবী যদি, তোমার মা বাপ, তোমার ছেলে সন্তান, পৃথিবীর অন্যান্য মানুষের চেয়ে যদি আমি নবী যদি বেশি প্রিয় না হই, তাহলে তোমরা পরিপূর্ণ নিজেকে ইমানদার দাবি করতে পারো না। আল্লাহ নবী হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস। কোরআনের পরে যে বিশুদ্ধ হাদিস গ্রন্থ, ক্লিয়ার কথা। তাহলে আমাদের ইমানকে সেভাবে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। ছেলের টানে, মেয়ের টানে, মা বাবের টানে যদি আপনি যদি ইসলামকে যদি রায় দিতে না পারেন, ছেলে অন্য দল করে, ইসলামী দল করে না। ছেলে বলছে আপনাকে অবশ্যই এই জায়গার মধ্যে ভোট দিতে হবে, এই জায়গা যদি ভোট না দাও তাহলে তোমাকে আমি নিজের বাবা হিসেবে পরিচয় দেব না, অথবা নিজের বাবা যদি বলে তোমাকে ছেলে হিসেবে পরিচয় দেব না। কিন্তু এরকম যদি পরিচয় যদি কেউ না দেয়, আপনার ছেলে যদি আপনাকে অস্বীকার করে,
আপনার বাবা যদি আপনাকে যদি অস্বীকার করে, নবীকে ভালোবাসতে গিয়ে আপনি কি আপনার ছেলেকে আপনার বাবাকে আপনাকে পরিত্যাগ করতে হবে। আপনার নবী আল্লাহর নবীকে যদি আল্লাহকে যদি সেভাবে যদি ভালোবাসতে পারেন, আল্লাহ নবী বলে দিয়েছেন, তাহলে তোমরা ইমানদার হতে পারো, অন্যতা ইমানদার হতে পারো না। এখন তো আমরা ছেলের কথায় আমরা বিভিন্ন জায়গায় ভোট দিয়ে দিচ্ছি, বাবার কথায় আমরা বিভিন্ন জায়গায় ভোট দিয়ে দিচ্ছি, না দিতে পারবেন না। ইসলামকে, আল্লাহকে, রসুলকে প্রথম কাতারের মধ্যে রাখতে হবে। তারপরে আল্লাহ রসুলকে হিসাব করার পরে আপনি আপনার বাবা মা, আপনার স্ত্রী, পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত কিছু চেয়ে আল্লাহকে, রসুলকে, ইমানকে আপনাকে 1 নাম্বার প্রায়োরিটি দিতে হবে, গুরুত্ব দিতে হবে। সেই কথাই আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এইভাবে যদি আল্লাহ নবী যদি গুরুত্ব দিতে পারেন, এইভাবে যদি আল্লাহ নবী যদি গুরুত্ব দিতে পারেন, তাহলে আপনি অবশ্যই কাল কিয়ামতের দিন কবরে, হাসরে, পুলসিরাতে আপনি অবশ্যই নিস্তার পাবেন। সেজন্য সূরা হাসরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নবীর জিন্দেগি অনুসরণ করার মাধ্যমে আল্লাহ নিজে বলছে সূরা হাসরের 7 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে নবীর জীবন অনুসরণ করার মাধ্যমে তোমাদের শান্তি। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুযুহু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুযুহু। রাসূল জানিয়ে এসেছে, রাসূল জানিয়ে এসেছে তা তোমাদের জিন্দেগিতে, তোমাদের জীবনে গ্রহণ করতে হবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নিজে বলছেন সূরা হাসরের 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুযুহু। রাসূল জানিয়ে এসেছে তা তোমরা তোমাদের জীবনে, পরিবারে, তোমাদের সমাজে রাসূলের জিন্দেগিকে তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নিজে বলছে রাসূল যা নিষেধ করেছে তা তোমাদের জীবন থেকে ত্যাগ করো। রাসূল যা নিষেধ করেছে তা তোমাদের জিন্দেগি থেকে তোমরা পরিত্যাগ করো। রাসূল যেটা বলছে সেটাই করতে হবে। এটা যদি করো, এরপর আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এরপরে আয়াতের মধ্যে বলছে রাসূল জানিয়ে এসেছে তা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছে সেটা থেকে তোমরা তোমাদের জীবন, তোমাদের পরিবার, সেখান থেকে তোমরা বিরত রাখো। এরপর আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার মানে কি, আল্লাহ যেটা বলছে সেটাই মানতে হবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তার মানে আল্লাহ যেটা বলছে সেটা গ্রহণ করো। আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা থেকে তোমাদের জীবনকে বিরত রাখো। সেজন্য আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ঠিকভাবে ভয় করো, আল্লাহকে ঠিকভাবে ভয় করো। ঠিকভাবে ভয় যদি আমরা না করি, আমরা যদি ঠিকই যদি আমাদের মনের ইচ্ছা মতো, মনের কল্পনা মতো, মনের হাইসের মতো, নিজের ছেলের কথার মতো, নিজের স্ত্রীর কথা মতো, নিজের বাবার কথার মতো, পৃথিবীর মানুষের নেতাদের কথায় অনুসরণ করতে গিয়ে যদি পৃথিবীর মানুষের কথা মানতে গিয়ে আমার ইচ্ছা মতো আমরা ভোট দিলাম, আমার ইচ্ছা মতো আমি করলাম, তাহলে আল্লাহ বলছে ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ শাস্তি খুব কঠিন, শাস্তির কথা বলছে। সাথে সাথে আল্লাহ শাস্তির কথা বলে দিয়েছে। কেন? আমরা যদি অন্যায় করি, আমরা যদি ভুল করি, আমাদের মা বাবার কথার মতো যদি আমি চলি, আমার ছেলের কথার মতো যদি আমি চলি, আমার বউয়ের কথা মতো যদি আমি চলি, আমার ছেলে তো বড় নেতা, আমার ছেলে বড় এমপি, বড় মন্ত্রী হওয়ার কারণে ছেলের কথা মানতে গিয়ে আমি যদি রাসূলের কথা যদি না মানি,
আমি যদি আল্লাহর কথা না মানি, সেজন্য আয়াতের শেষের দিকে আল্লাহ বলছে ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, সূরা হাসর 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন নিশ্চয় আল্লাহর শাস্তি হলো খুব কঠিন, বাঁচার কোনো সুযোগ নেই। যার কথায় আপনি আজকে ভোট দিলেন, যার কথায় আপনি চললেন, আপনার মৃত্যুর সময় কি আপনার কবর কি সে কি আপনার সাথে যাবে? আপনার বউ যাবে, আপনার স্ত্রী যাবে, আপনার ছেলে যাবে, আপনার ছেলে বড় নেতা কি আপনার সাথে যাবে? কেউ যাবে না। নিজের জন্য নিজে কামাই করেন, পরকালে চিন্তা করেন, হকভাবে চলেন, হালালভাবে চলেন, আজকের দিনটা ভালোভাবে চালান। এইভাবে যদি চলতে পারেন, এইভাবে যদি আপনার জিন্দগি আপনি যদি ভালো করে চলতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী আপনার জন্য কাল কিয়ামতের দিন হাসরে নসরে পুলসিরাতে আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। কেন? আপনি তো নবীর জীবন অনুসরণ করেছেন, সেজন্য আপনি আল্লাহর নবীর কথা অনুসরণ করার কারণে আল্লাহর নবী তো আপনার জন্য সুপারিশ করবে। সেজন্য আমাদেরকে ঠিকভাবে আমাদের জিন্দেগি অতিবাহিত করতে হবে। এবার যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবন হবে চিরসুখীময়, আমাদের জীবন হবে শান্তিময়। সেজন্য সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। সূরা আল ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর দয়া মায়া, যদি আল্লাহর ক্ষমা যদি পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর জিন্দেগি অনুসরণ করো। আমি নবীর জীবন যদি তোমরা অনুসরণ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগির অপরাধগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এভাবে যদি নিয়ত করতে পারেন, এভাবে যদি আপনি পরিকল্পনা গ্রহণ করতে পারেন, নবীর জিন্দেগি ছাড়া, নবীর কথা ছাড়া, আল্লাহর নবীদের কথা ছাড়া আমি কারো কথা শুনবো না। আল্লাহর নবীর কথার সামনে আমার পরিবার পরিজন, দেশের মানুষ, দেশের নেতা কে কি বলছে এগুলো আমি মানতে পারি না। আমার নবীর কথা শোনার পরে তারপর তোমাদের কথা শুনতে পারবো। এইভাবে যদি আপনার জিন্দেগি অতিবাহিত করতে পারেন, এইভাবে যদি আপনার জীবনটা পরিচালনা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তোমাদের জিন্দেগির অপরাধগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহু গফুরুর রহিম, এই কথাকে বিশ্বাস করার জন্য আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ পরম মহা ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে আমাদের জীবনটা পরিচালনা করার সময় আমাদেরকে সবসময় আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আমাদেরকে সবসময় সাপোর্ট দিতে হবে, সমর্থন জানাতে হবে। আমাদেরকে সেভাবে আমাদের জীবন পরিচালনা করতে হবে। এতক্ষণ পর্যন্ত যা বললাম সব কিছু কোরআন এবং হাদিস দিয়ে বললাম, সবগুলো সহিহ হাদিস দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, কোরআনের আয়াতের নাম্বার বলে আপনাদেরকে কথাগুলো বললাম। সেজন্য আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি সেটা হলো কি, আমাদেরকে এইভাবে আমাদের জিন্দেগি আমাদেরকে পরিচালনা করতে হবে। সুতরাং সময় অনেক হয়ে যাচ্ছে, জুমার টাইম হওয়ার কারণে আমি তো আর লম্বা আলোচনার দিকে যেতে পারবো না। সেজন্য আমি সংক্ষেপে আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি সেটা কি, আমার জীবনে যত কিছু আসুক, আমার জীবনের মধ্যে যত আমার পরিবার পরিজন, আমার বউ বাচ্চা, আমার ছেলে সন্তান, আমার বাবা, আমার দেশের মানুষ, দেশের নেতা, দেশের অভিভাবক, যাই হোক, তাদের কথা আমি শুনবো। তাদের কথা শোনার আগে আমাকে আল্লাহকে, রসুলকে, কোরআনকে, ইসলামকে, আল্লাহ রসুলের কথা শোনার পরে তাদেরকে বলে দিবেন আল্লাহ রসুলের আগে তোমাদের কথাকে আমি গুরুত্ব দিতে পারবো না,
তোমার কথা শুনবো, কিন্তু তোমার কথা শোনার, তোমার কথা যদি আল্লাহর কথা মতো যদি হয়, তোমার কথা যদি রসুলের কথা মতো যদি হয়, তোমার কথা যদি রসুলের 23 বছরের জিন্দেগির সাথে যদি মিলে, তাহলে তোমার কথা শুনতে পারবো, অন্যথায় তোমার কথা আমি মানতে পারবো না। তুমি যদি আমার ছেলে হও, আমি মানতে পারবো না। তুমি যদি আমার বউ হও, তোমার কথা আমি মানতে পারবো না। তুমি যদি আমার বাবা হও, তুমি যদি আমাকে পুরো পৃথিবীর সমপরিমাণ সম্পদ যদি দাও, তোমার কথাকে আমি মানতে পারবো আল্লাহ রসুলের কথা মানার পরে। এইভাবে আমাদের জিন্দেগি আমাদেরকে মানতে হবে। আমি তো এত কিছু তো জানি না, এত তো কোরআন হাদিস জানি না। যতটুকু জানি ততটুকু বিবেক বুদ্ধির মাধ্যমে চিন্তা করবেন। আপনাকে যে বিবেক বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, লেখাপড়া করতে পারেন নাই, কোরআন হাদিস বেশি পড়তে পারেন নাই, কিন্তু আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন আপনার বিবেকে কি বলে। আপনার বিবেক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমার বিবেক অবশ্যই আমাকে সাপোর্ট করবে, তোমার বুদ্ধি, তোমার বিবেক অবশ্যই আমি নবীকে, আমার নবীকে সাপোর্ট করবে, কোরআনকে সাপোর্ট করবে। আপনার বিবেক আপনাকে বলে দিবে না, কোরআনের উপর, আল্লাহর উপর, রসুলের উপর, ইসলামের উপর আমি তোমাকে গুরুত্ব দিতে পারবো না, তোমার কথা মানতে পারবো না। তোমার কথা মানতে পারবো কোরআন এবং হাদিসের আলোকে যদি হয়, তাহলে তোমার কথার সাথে আমি আছি, না হয় তোমার সাথে ভাই আমি নেই। সেই কথা ক্লিয়ার বলে দিবেন। এইরকম যদি ক্লিয়ার কথা বলতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিন হাসরে নসরে ফুলসিরাতে কবরে আপনার জন্য বন্ধ হবে, কোরআন আপনার জন্য বন্ধ হবে, ইসলাম আপনার জন্য বন্ধ হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বন্ধ হয়ে আপনাকে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। সুতরাং আমি আর লম্বা কথা না বলে আমার আলোচনা এখানে শেষ করলাম, যে আপনাদেরকে বলতে যাচ্ছি কোরআন এবং হাদিসের পক্ষে আপনাকে রায় দিতে হবে, কোরআন এবং হাদিসের পক্ষে আপনাকে সমর্থন জানাতে হবে। এই সমর্থন দেওয়ার মাধ্যমে উদাত্ত আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।